হঠাৎ চীন কেন বাংলাদেশকে ৩০০ ট্যাঙ্ক উপহার দিচ্ছে? বাংলাদেশ VT-05 ট্যাঙ্ক ক্রয় করেছে। এটার কারণ হিসেবে জানা যাচ্ছে যে বাংলাদেশ যদি VT-05 লাইট ট্যাঙ্ক ক্রয় করে তবে চীন ৩০০টি পুরনো টাইপ 59 ট্যাঙ্ক উপহার দিবে। শুধু বাংলাদেশকে স্বল্প মূল্যে আপগ্রেড করতে হবে। এটা নিঃসন্দেহে একটি ভালো ডিল, কারণ ৩০০টি ট্যাঙ্ক আপগ্রেড করতে হয়তো $20 মিলিয়ন লাগবে, যা দিয়ে 5টি অথবা 7টি নতুন ট্যাঙ্ক হতো। এতগুলো ট্যাঙ্ক কেন ফ্রিতে দিবে? স্বার্থ ছাড়া কেউ একটা সূত্র ফ্রি দেয় না। চীন এই ৩০০টা ট্যাঙ্ক ফ্রি দেবে কারণ বাংলাদেশ এসব ট্যাঙ্ক থেকে শুধু চেসিসটা খুলে নিয়ে বাকি সব ফেলে দিবে। সেই চেসিসের ওপর চীনের 3rd জেনারেশন টাইপ 96 ট্যাঙ্কের টারেট, মেইন গান, সাসপেনশন সিস্টেম, থার্মাল ইমেজিং সিস্টেম, এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার জ্যাকেট, ব্যালিস্টিক কম্পিউটার, টার্গেট ডাটা ম্যানেজমেন্ট স্যুট, NBC কিট, স্মোক স্কিন গ্রেনেড, অ্যান্টি আর্মার ও এয়ার ডিফেন্স প্যাকেজ, এক্সটেন্ডেড আর্মার প্রোটেকশন, 750 হর্স পাওয়ারের নতুন ইঞ্জিন ইত্যাদি লাগিয়ে পুরোপুরি টাইপ 96 সমমানের ট্যাঙ্ক বানিয়ে ফেলবে। আর চেসিস বাদে ট্যাঙ্কে যত পার্টস থাকে সবগুলো পার্টসই চীন থেকে কিনতে হবে। এসব পার্টস কিনে বাংলাদেশে সংযোজন করে দুর্জয় ট্যাঙ্ক বানানো হবে। অনেকটা টট না কিনেই অ্যাসেম্বল করার মতো ব্যাপার। এখানে চীন যে চালাকিটা করেছে তা হলো ওরা বাংলাদেশকে ফ্রিতে ৩০০ চেসিস দিচ্ছে। ফলে বাংলাদেশ এগুলোর জন্য ৩০০ ট্যাঙ্ক বানানোর কিটস কিনবে। প্রতিটি ট্যাঙ্কের পেছনে বাংলাদেশের খরচ হবে প্রায় $2 মিলিয়ন এবং প্রায় সম্পূর্ণ টাকাটাই পাবে চীন। দারুণ বুদ্ধি, তাই না? এসব ভাঙড়ি ট্যাঙ্ক না কিনে এক রেজিমেন্ট নতুন ট্যাঙ্ক কেনা যেত না? যাদের মনে এই প্রশ্ন আছে তারা আবার প্রথম প্রশ্নের উত্তরটা ভালো করে শুনুন। বাংলাদেশ শুধু পুরাতন ট্যাঙ্কের চেসিসটাই ব্যবহার করবে। ট্যাঙ্কের বাকি পার্টসগুলো চীনের 3rd জেনারেশন ট্যাঙ্কের ব্র্যান্ড নিউ পার্টস, অর্থাৎ পুরাতন কাঠামো ইউজ করে নতুন ট্যাঙ্ক বানাবে। পুরাতন কাঠামো ইউজ করার দরকার কি? এগুলো তো মেয়াদ উত্তীর্ণ। এরকম কাঠামো কি যুদ্ধে টিকবে? অবশ্যই টিকবে। স্বয়ং রাশিয়া তাদের পরিত্যক্ত অবসরপ্রাপ্ত পুরাতন মডেলের 2nd জেনারেশন T-72 ট্যাঙ্কের চেসিস খুলে সেটার উপরে কাজ করে 3rd জেনারেশনের T-72B3 ট্যাঙ্ক বানিয়ে সার্ভিসে আনছে। এছাড়া 2nd জেনারেশন প্যাটার্ন ট্যাঙ্কের চেসিসের উপর কাজ করে ইসরায়েল 3rd জেনারেশনের সাবরা ট্যাঙ্ক বানিয়ে তুরস্কের কাছে বিক্রি করেছে। এমনকি নিজেরাও মাগিস ট্যাঙ্ক বানিয়ে ইউজ করছে। এসব ট্যাঙ্ক মধ্যপ্রাচ্যের যুদ্ধ সময় বেশ ভালো পারফরমেন্স করেছে। কাঠামো বাদে সবই নতুন। টাইপ 59 ফ্রিতে পেলেও প্রতিটা চেসিস ইউজ করে দুর্জয় ট্যাঙ্ক বানানোর জন্য বাংলাদেশকে $2 মিলিয়ন খরচ করতে হবে। একই কাজ চীন থেকে করিয়ে নিলে $3 থেকে $3.5 মিলিয়ন খরচ হবে। অথবা পাকিস্তান থেকে আলজারা ট্যাঙ্ক নতুন কিনলেও $3.0 মিলিয়ন খরচ হবে। অর্থাৎ খরচটা প্রায় নতুন ট্যাঙ্ক কেনার সমানই। কারণ নতুন ট্যাঙ্কের প্রায় সব পার্টসই বাংলাদেশকে কিনে আনতে হচ্ছে। শুধুমাত্র দেশে পার্টসগুলো অ্যাসেম্বল করে ট্যাঙ্ক বানানো হবে। এ কারণে খরচ একটু কম। বাংলাদেশ কতটা ব্যাটল ট্যাঙ্ক রাখবে? বাংলাদেশের পরিবেশ ট্যাঙ্ক যুদ্ধের জন্য সুবিধাজনক নয়। এজন্য আমাদের অল্প ট্যাঙ্কই যথেষ্ট। বর্তমানে 150-র বেশি দুর্জয় ও 44টি MBT-2000 ট্যাঙ্ক রয়েছে। এর সাথে নতুন 300টা দুর্জয় ট্যাঙ্ক যুক্ত করতে কাজ শুরু করার পর অন্তত 3 থেকে 3.5 বছর লেগে যাবে। ততদিনে লাইট বা মিডিয়াম ট্যাঙ্ক হিসেবে কাপলান MT অথবা VT-5 অর্ডার করা হবে। এগুলোর সাথে কিছু IFV থাকবে। ট্যাঙ্ক নির্মাণ সক্ষমতায় বাংলাদেশের ভবিষ্যৎ কি? 2016 সাল থেকে বাংলাদেশ সকল পার্টস কিনে এনে দেশে অ্যাসেম্বল করে দুর্জয় ট্যাঙ্ক বানাচ্ছে। বর্তমানে চীনের সহায়তায় ট্যাঙ্কের কিছু পার্টস যেমন রাবার প্যাডেড, চেইন বেল্ট, ট্যাঙ্কের এমুনিশন ইত্যাদি দেশেই উৎপাদনের ব্যাপারে কথাবার্তা চলছে। একবার পার্টস বানানো শুরু করলে ধীরে ধীরে বাংলাদেশ ট্যাঙ্কের অধিকাংশ পার্টসই বানাতে পারবে। তখন নিজস্ব ট্যাঙ্ক বানাতে অসুবিধা হবে না। দুর্জয় ট্যাঙ্ক পৃথিবীর অন্যান্য দেশের কোন ট্যাঙ্কের সমকক্ষ বা উন্নত? এক্ষেত্রে সবার প্রথমে পাকিস্তানের আলজারা ট্যাঙ্কের কথা বলতে হয়। দুর্জয় আসার আগে এটি ছিল টাইপ 59-এর উপর ভিত্তি করে বানানো সর্বাধুনিক ট্যাঙ্ক। এছাড়া যুগোস্লাভিয়ার M84, ইরানের জুলফিকার, পোল্যান্ডের PT-91, রোমানিয়ার TR-85, ক্রোয়েশিয়ার দেখবান, ইউক্রেনের T-84 ইয়াটাগন, দক্ষিণ আফ্রিকার এলিফ্যান্ট, সার্বিয়ার M84 ট্যাঙ্কের চেয়ে দুর্জয় ট্যাঙ্ক তুলনামূলক ভালো বা সমকক্ষ।